হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো যাই হোক, আমার ভয়েসটা একটু ডাউন হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। হয়তো কিছু কিছু জায়গায় আমার কথাটা ক্লিয়ার নাও হতে পারে, তো তোমরা যাই হোক একটু ম্যানেজ করে নিও। তো 1 জানুয়ারির ভ্লগ এটা। তো 1 জানুয়ারিতে ছিল আমার বরমশের বার্থডে। তো আমি চলে গেছিলাম বাবার বাড়িতে, কারণ একটু দরকারও ছিল। তাই ভাবলাম সেখানে গিয়ে একটু সারপ্রাইজ ওকে দেওয়াই যায়। তো দেখো, আমরা সবাই মিলে কিন্তু এখানে ডেকোরেশন কমপ্লিট করে নিয়েছি। মা, কাকিমণি, তারপর আমার 2 ভাই, আর আমার ভাই আমার বরমশাইকে নিয়ে একটু বাইরের দিকে গেছে, কারণ ওকে ব্যস্ত রাখতে। যেহেতু আমরা ওর জন্য একটু সারপ্রাইজ প্ল্যান করছি, খুব অল্প বাজেটে, খুব সামান্য একটু আয়োজনে। তো তারপরেও ও ভীষণভাবে খুশি হয়েছে, আর ওর থেকে বেশি এক্সাইটেড আমি। মানে ওর বার্থডে কিন্তু আমি ভীষণ এক্সাইটেড, কারণ এই ফার্স্ট টাইম আমি বিয়ের পর ওকে এরকম একটা সারপ্রাইজ দিচ্ছি। হয়তো এটা খুব ছোট, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলো যে ভীষণ আনন্দের হয়, সেটা সত্যি, এটা মানতে হবে। কারণ এই ছোট ছোট মিষ্টি মুহূর্তগুলোই কিন্তু অনেক স্মৃতি হয়ে থাকে, একটা মধুর স্মৃতি হয়ে থাকে। তো যাই হোক, আমি এগুলোকে একটু ক্যামেরাবন্দি করে রাখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও একটু দেখো। আর ওকে, ওর জন্য প্লিজ তোমরা একবার উইশ করে দিও। জানি হ্যাঁ, অনেকটা লেট হয়ে গেছে ব্লগটা ছাড়তে। তো যাই হোক, পারিনি ছাড়তে, একটু সমস্যায় ছিলাম আর কি। তো যাই হোক, এই দেখো, অল্প বাজেটে অল্প কিছু আয়োজনে ওর জন্য আয়োজন করা হয়েছে আর কি, ওকে একটু খুশি রাখার জন্য। কারণ তোমরা অনেকেই জানো যে আমার কিন্তু শাশুড়ি মা নেই। তো সেই কারণে আমার মা বাবা ওকে কখনো জামাই হিসেবে দেখে না, ওকে সবসময় ছেলে হিসেবেই মানে। আর ও কিন্তু আমার মা বাবাকে মা মানে শ্বশুর শাশুড়ি মানে না, মা বাবাই মানে। তো ওকে কিন্তু ভীষণভাবে ভালোবাসে। তো যাই হোক, ওর জন্য আমার মা করেছিল পায়েস। আমি এই জায়গাগুলোয় হয়তো সেই ভয়েসগুলো একটুখানি দেবো। আর ভিডিওটা অনেকটা স্পিড করে দিয়েছি, কারণ না হলে অনেক বড় ভ্লগ হয়ে যাচ্ছে। তো এই এত বড় ভ্লগটা তো শুধু ভ্লগ হিসাবে পোস্ট করাটা যাচ্ছে না আর কি, যাবে না। আর আমি যেহেতু মানে বড় ভ্লগ করা ছেড়ে দিয়েছি, তো সেই কারণেই আর কি ভাবলাম যে চলো এইভাবে মানে যেটা করা আছে সেটা দিয়েই পোস্ট করি আর কি। তো দেখো, আস্তে আস্তে এখন মানে কেক কাটা হয়ে গেছে, এখন হচ্ছে কি এই যে বেলুন ফাটাফাটি চলছে। এখন মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে। তো ও যেন ভালো থাকে, ও যেন সুস্থ থাকে, ও সবাইকে যেন ভালো রাখতে পারে, আর ও যাতে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে। কারণ ও কিন্তু ভীষণভাবে একা, সেই কারণে ওর নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে। ওর পাশে কিন্তু কেউ নেই সেরকম। তো যাই হোক, তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও সব স্বপ্নগুলো, ওর নিজের স্বপ্ন নিজের পায়ে দাঁড়িয়ে যেন করতে পারে। ঠিক আছে? তো যাই হোক, দেখো এখানে বাবা মা একে একে সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছে। আর আমার বাবাকে তোমরা দেখে বুঝতেই পারছো, আমার বাবার কিন্তু পা ভেঙে গেছে। তো যাই হোক, কোনো রকমে উঠে এসে ওকে আশীর্বাদটুকু করেছে। আর এদিকে চলে এলো আমার ঠাম্মা ঠাকুরদাদাও। তো তারা বলছে কি যে এমন দিনে বার্থডেটা করলি, আগের থেকে জানিও না, তোর জন্য কিছু এনেও রাখতে পারিনি, এখন হঠাৎ করে তোকে কি দিই। তো আমি বলছিলাম কি হ্যাঁ, তাহলে বার্থডে ডেটটা একটু পিছিয়ে নিতে হতো। যাই হোক, এরকম করে মজা করে সেই দিনটা আমরা কাটিয়েছি, ভীষণ ভালো কাটিয়েছি, খুব আনন্দ করে কাটিয়েছি। আর এই দেখো আমার ভাইয়ের অবস্থা, ওকে 1 টাকা দিয়ে বলছে নে, বার্থডে গিফট তোর এটা, আর বেশি করে খা, আর খেয়ে দিয়ে একটু মোটা হ, এরকমটা। তারপর যাই হোক, ও একে একে এখন সবাইকে প্রণাম করে নিচ্ছে, মা বাবা ঠাম্মা ঠাকুরদাদা সবাইকে প্রণাম জানাচ্ছে। আর এদিকে দেখো, মা চলে এসেছিলো রান্নাঘরে, ও রান্নাঘরে মাকে প্রণাম করতে চলে এসেছে। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো টাটা আজকের মতো।